আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এতক্ষণ দেখে অবশ্যই সবাই বুঝে গিয়েছেন আজকে কি ভিডিও নিয়ে এসেছি। আজকে পুলি পিঠার আসল রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য। তো আমার কাছে মনে হয় পৃথিবীর সবথেকে সহজ পিঠা এটি, কারণ পুলি পিঠা বানাতে তেমন কোনো কষ্টই নেই। প্রথমে আমি এখানে নারকেল আর গুড় দিয়ে পুরটা রেডি করে নিয়েছিলাম। পুরটা রেডি করা হয়ে গেলে এবার আটার মিশ্রণটা রেডি করে রুটির মতো বেলে নিচ্ছি এবং গ্লাস দিয়ে পিস পিস করে কেটে ভিতরে পুর দিয়ে শেপ দিয়ে দিলাম। হয়ে গেল আমার পুলি পিঠা রেডি। এখন আমি তেলে মচমচা করে ভেজে নিচ্ছি পুলি পিঠাগুলো। আপনারা চাইলে স্টিম করেও নিতে পারেন। আর আমরা কিন্তু স্টিম করা পিঠাটাও অনেক বেশি পছন্দ করি, তো আজকে একটু চেয়েছিলাম যে তেলে ভাজা পিঠা খাবো, যার কারণে আজকে তেলে ভেজে নিলাম পিঠাগুলো। হালকা ব্রাউনিশ হয়ে আসলে আমি এপিটোপিট করে ভেজে নিচ্ছি। দেখুন এই যে আমার লাস্ট লুক পিঠাগুলোর। কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার মতো কুলি পিঠা খেতে কে কে পছন্দ করেন জানিয়ে যাবেন সবাই কমেন্টস করে অবশ্যই। এরপরে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম বিকালবেলা নদীর পাড়ে। আর এই কয়েকদিন ধরে এত বেশি বাতাস ছিল, নদীর পাড়ে তো অসম্ভব বাতাস ছিল, খুবই ভালো লাগছিল আমার এবং ফায়াজের। আমরা তো বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করি। যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যে আমরা বাইরে ঘুরতে কতটা পছন্দ করি। আর আমাদের মতো আমাদের বাচ্চাও বাইরে ঘুরতে অনেক বেশি পছন্দ করে। আর আমরা চাই সবসময় ওকে একটু আলাদা করে টাইম দেওয়ার জন্য। ওর বাবা এবং আমি দুজনেই চেষ্টা করি ফাইয়াজের জন্য আলাদা কিছু সময় রাখার। আমাদের মনে হয় প্রতিটা বাচ্চারই বাবা মায়ের কাছে আলাদা কিছু এক্সপেকটেশন থাকে। যাই হোক, আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। এবং পথে দেখতে পেলাম দুইটা ঘোড়া দেখা যাচ্ছে। ফাইয়াজ তো অনেক বেশি খুশি হয়েছিল ঘোড়া দুইটা দেখে, আমারও অনেক ভালো লাগছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্টস করে সবাই অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।